এক ছিল রাজ্য, নাম তার রংধনুপুর। এই রাজ্যের আকাশে সব সময় রঙিন পাখি উড়ত। মাঠে ফোটা ফুলে রাজপ্রাসাদ ভরে থাকত মিষ্টি গন্ধে। রংধনুপুরের রাজা ছিলেন রাজা ঈশান, আর তার একমাত্র মেয়ে রাজকুমারী সোহা। রাজকুমারী সোহা ছিল খুবই কৌতূহলী মেয়ে। সে বই পড়তে ভালোবাসত, পাখিদের সঙ্গে কথা বলতো, এমনকি প্রাসাদের পাহারাদারদের কাছেও গল্প শুনত। কিন্তু একটাই জিনিস রাজ্যে সবাইকে ভয় দেখাতো: কালো পাহাড়ে ড্র্যাগন। লোকমুখে শোনা যেত, ওই ড্র্যাগন আগুন ফুঁকে, গ্রাম পোড়ায়, রাজ্যের সোনা চুরি করে। রাজা ঈশান তাই ঘোষণা দিয়েছিলেন, কেউ যেন কালো পাহাড়ের জঙ্গলে না যায়। কিন্তু সোহা ঠিক তেমন ছিল না। সে ভাবত, সবাই কি সত্যি জানে ড্র্যাগনটা খারাপ? যদি সে একা থাকে তাই রাগ করে। একদিন সকালে রাজকুমারী প্রাসাদ থেকে চুপি চুপি বেরিয়ে পড়ল। তার গায়ে ছিল নীল সিল্কের পোশাক, মাথায় ছোট মুকুট, আর কাঁধে ছিল একটা ছোট ব্যাগ, তার প্রিয় আপেল ভরা অ্যাপেল। জঙ্গলে ঢুকতেই সোহা শুনল এক অদ্ভুত আওয়াজ, হুস, আহু। গাছ কাঁপছে, পাখিরা উড়ে যাচ্ছে। সে ভয় পেলেও সাহস করে বলল, কে আছো সেখানে? এক বিশাল ছায়া ধীরে ধীরে তার সামনে এলো। দেখল এক বিশাল ড্র্যাগন। সবুজ নীল রঙের আঁশে তার দেহ, চোখ দুটো বড় কিন্তু মায়াময়। ড্র্যাগনটা মাথা নিচু করে বলল, তুমি কি আমায় মারতে এসেছ? সোহা অবাক, না রে, আমি তো বন্ধুত্ব করতে এসেছি। ড্র্যাগনটা চোখ পিটপিট করল, বন্ধুত্ব আমার সাথে? সোহা হেসে বলল, তোমার নাম কি? আমার নাম ড্র্যাগো, বলল ড্র্যাগন, কিন্তু সবাই আমাকে ভয়ঙ্কর ড্র্যাগন বলে। সোহা তার ব্যাগ থেকে একটা আপেল বের করে বলল, নাও, বন্ধুত্বের উপহার। ড্র্যাগো ধীরে ধীরে আপেলটা নিল, গন্ধ শুকে এক কামড় দিল, তারপর হেসে ফেলল, ওয়াও, এটা তো অনেক মিষ্টি। এইভাবে শুরু হলো রাজকুমারী সোহা আর ড্র্যাগোর অদ্ভুত বন্ধুত্ব। ড্র্যাগো বলল, আমি কখনো কারো ক্ষতি করিনি, কিন্তু আমার আগুনের নিঃশ্বাসে সবাই ভয় পায়। আমি লাজুক বলে মানুষের সামনে যেতে পারি না। সোহা বলল, তুমি চাইলে আমি সবাইকে বলবো তুমি ভালো। কিন্তু ড্র্যাগো মাথা নাড়ল, না, তারা বিশ্বাস করবে না। তাদের কথা বলার মাঝে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। রাজ্য থেকে দূরে এক দুষ্ট জাদুকর মরঘান তার কালো পাখি পাঠাচ্ছিল রাজপ্রাসাদের দিকে। সে রাজাকে বন্দি করতে চায়, রাজ্যের সব আলো নিভিয়ে দিতে চায়। সোহা বুঝতে পারল কিছু একটা খারাপ হতে চলেছে। পরদিন রাজ্যে ঝড় শুরু হলো। আকাশে কালো মেঘ, বজ্রপাত আর মর্গানের জাদু প্রাসাদ ঘিরে ফেলল। সব সৈন্য পালিয়ে গেল। রাজা বন্দী হলেন জাদুর দড়িতে। রাজকুমারী সোহা দৌড়ে জঙ্গলে গেল, চিৎকার করে বলল, ড্র্যাগো, রাজ্য বিপদে, আমাকে সাহায্য করো। ড্র্যাগো কেঁপে উঠল, আমি তো রাজ্যে যেতে ভয় পাই। সোহা তার চোখের দিকে তাকিয়ে বলল, ভয়কে জয় করলেই সত্যিকারের সাহসী হওয়া যায়। ড্র্যাগো এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর গভীর শ্বাস নিল। তাহলে চলো বন্ধু। ড্র্যাগো সোহাকে পিঠে তুলে আকাশে উড়ে গেল। বাতাসে তার বিশাল ডানাগুলো মেঘ ছুঁয়ে যাচ্ছিল। রাজ্যের দিকে তাকিয়ে দেখা গেল জাদুকরের কালো পাখিরা প্রাসাদের চারপাশে ঘুরছে। সোহা বলল, ড্র্যাগো, আমরা ওদের ভয় পাই না। ড্র্যাগো আগুন নয়, বরং রঙিন আলো নিঃশ্বাসে ছুড়ে দিল, যা জাদুকরের কালো মেঘ গলিয়ে দিল। পাখিরা পালিয়ে গেল। মরঘান চিৎকার করে বলল, এই ড্র্যাগনকে থামাও। কিন্তু ড্র্যাগো হাসল, আমি দুষ্ট নই, আমি রক্ষক। সে তার শক্তিশালী লেজ দিয়ে মরঘানের জাদুর লাঠিটা ভেঙে ফেলল। মুহূর্তেই রাজ্যে আলো ফিরে এলো, বজ্রপাত থেমে গেল, রাজা মুক্ত হলেন। সবাই অবাক হয়ে দেখল ড্র্যাগনটা কাউকে ক্ষতি করেনি, বরং রাজ্যকে বাঁচিয়েছে। রাজা ঈশান এগিয়ে এসে বললেন, ড্র্যাগো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এতদিন তোমাকে আমরা ভুল বুঝেছি। ড্র্যাগো লজ্জা পেয়ে মাথা নিচু করল।
শোয়া হাসতে হাসতে বলল, দেখলে, আমি বলেছিলাম না, ও খুব ভালো। রাজা বললেন, আজ থেকে তুমি আমাদের রাজ্যের অভিভাবক। তুমি থাকলে কেউ রংধনুপুরে আক্রমণ করতে পারবে না। ড্রাগো লাজুক মুখে বলল, আমি রাজ্যকে রক্ষা করব, কিন্তু মাঝে মাঝে আপেল খেতে দেবেন তো? সবাই হেসে উঠল। সেই থেকে রংধনুপুরে নতুন নিয়ম হল, প্রতিদিন বিকেলে রাজকুমারী শোয়া আর ড্রাগো একসাথে প্রাসাদের পাশে উড়ে বেড়াত। ড্রাগো আকাশে রঙিন ধোঁয়া ফুঁকত, আর নিচে শিশুরা হাত নাড়ত, হাসত, আনন্দ করত। রাজ্যে আর কেউ ড্রাগনকে ভয় পেত না, বরং সবাই বলতো, ভালো বন্ধু থাকলে অন্ধকারও আলো হয়ে যায়। বন্ধুরা, আমাদের অলোনা কিডস টিভি ইউটিউব চ্যানেল যদি তোমাদের একটু আনন্দ দিয়ে থাকে, তাহলে প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের আনন্দ দেওয়াই হচ্ছে আমাদের একমাত্র কাম্য। ধন্যবাদ।